কিছুক্ষণ পর শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা। ভর্তি যুদ্ধ চলছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আলতাফ হোসেন ও রুয়েটে আছেন শাহিন আলম। সরাসরি প্রথমেই যাচ্ছি আলতাফের কাছে। পরীক্ষা শুরু হবে বেলা 11টায়, অর্থাৎ আর কিছুক্ষণ পরেই কিন্তু পরীক্ষা শুরু হবে। তার আগে আমরা দেখছি যে ভর্তি শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছে হলগুলোতে এবং তারা নিজ নিজ আসনে বসে পড়েছে এবং তাদের সাথে যে অভিভাবকরা আছেন আমরা দেখছি যে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে কিন্তু অভিভাবক এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আমরা ভিড় লক্ষ্য করছি। শিক্ষার্থীরা ঢুকছে এবং নিরাপত্তা দিয়ে এবং যারা শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু সেখানে চেক করে ঢোকানো হচ্ছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি শিক্ষার্থীরা অনেকেই ভিতরে প্রবেশ করেছে। মূলত ব্যবসায় শিক্ষা ইউনিটের এই 2024-25 শিক্ষাবর্ষের এই পরীক্ষায় অংশ নিচ্ছে এবার 41,000 শিক্ষার্থী, ভর্তিচ্ছু শিক্ষার্থী, তারা এই পরীক্ষায় অংশ নিয়েছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে ব্যবসায় শিক্ষা ইউনিটে 1050টি আসনের বিপরীতে 40,973 জন শিক্ষার্থী আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে দেখা যাচ্ছে লড়ছেন 39 জন পরীক্ষার্থী। 1.5 ঘন্টার এই পরীক্ষায় বেলা 11টায় শুরু হয়ে দুপুর 12:30 পর্যন্ত চলবে এবং পরীক্ষা প্রবেশের পত্রে যেখানে লেখা আছে যে আসলে 1 ঘন্টা আগে অর্থাৎ 10টার মধ্যে উপস্থিত হতে হবে, সেই ক্ষেত্রে দেখছি আমরা ইতিমধ্যেই কিন্তু শিক্ষার্থীরা প্রবেশ করেছে এবং যেটি আমরা জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ মাহমুদ খান তিনি কিন্তু ব্যবসায় শিক্ষা অনুষদে তিনি যাবেন এবং তিনি কিন্তু সেই হলগুলো পরিদর্শন করবেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সর্বশেষ। চলে যাচ্ছি রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলছে, সেখানকার খবর জানাতে চলে যাচ্ছি। আছেন সহকর্মী শাহিন আলম। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ইতোমধ্যে শুরু হয়েছে। প্রথম শিফটের ভর্তি পরীক্ষা সকাল 9টা থেকে 10টার মধ্যে ইতোমধ্যে শেষ হয়েছে এবং আরও 2টি শিফটে এই প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তী পরীক্ষা শুরু হবে বেলা 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এরই মধ্যে দ্বিতীয় শিফটে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা কিন্তু এই ক্যাম্পাস চত্বরে আসতে শুরু করেছেন। যদি আপনাদেরকে বলি যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এইবারের শিক্ষাবর্ষে 1235টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছে 19,915 জন ভর্তিচ্ছু কিন্তু এই পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে যারা এই প্রাক নির্বাচনী পরীক্ষায় যারা বাছাই হবেন তাদেরকে কিন্তু পরবর্তীতে আবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং লিখিত পরীক্ষা শেষে তাদেরকে একদম চূড়ান্তভাবে রুয়েটের ভর্তির জন্য নির্বাচিত করা হবে। আমরা আজকে সকাল থেকে দেখেছি যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা কিন্তু এখানে নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে কাজ করছেন। তবে এখন পর্যন্ত ভর্তি পরীক্ষা চলাকালীন এই সময়টিতে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোনো শিক্ষার্থীকে জালিয়াতির দায় বহিষ্কার বা আটক করা হয়েছে বলে এমন কোনো তথ্য আমরা পাইনি। তো এক কথায় বলা যায় যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই চলতি বছরের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এখন পর্যন্ত নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে এবং শিক্ষার্থীরা প্রথম শিফটের পরীক্ষা এরই মধ্যে শেষ করেছে। দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হবে বেলা 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং মাঝখানে বিরতি দিয়ে বিকেলে আরও একটি শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেটি বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত 1 ঘন্টা ব্যাপী সেই পরীক্ষা শেষ হবে এবং এরই মধ্যে দিয়ে এই প্রাক নির্বাচনী যে পরীক্ষা সেটি শেষ হবে। রুয়েটের বর্তমানে রুয়েটের যারা প্রশাসন রয়েছেন উপাচার্য থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু সকালের প্রথম শিফটের পরীক্ষায় তারা কেন্দ্র পরিদর্শন করেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে রুয়েটের এই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে রুয়েটের ভর্তি পরীক্ষার সর্বশেষ তথ্য।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী আলতাফ হোসেন এবং রুয়েট থেকে সহকর্মী শাহিন আলম জানাচ্ছিলেন ভর্তি পরীক্ষার সবশেষ খবর।